হ্যালো বন্ধুরা, আজকে অঙ্কুশের জন্মদিন। অঙ্কুশকে চলো পরিচয়টা ছেড়ে দিই। অঙ্কুশ হচ্ছে আমার বড় মাসুমণির ছোট ছেলের ছেলে। আমরা হচ্ছে ওর পিসিমণি, আমি হচ্ছে ওর পিসিমণি। তো অঙ্কুশ 10 দিন আগে থেকে ফোন করে গেছিলো যে প্লিজ প্লিজ আমার জন্মদিনে এসো, আর তোমার হাতে তৈরি কেকটা নিয়ে অবশ্যই এসো। তো আমরা যাব না করে বিকেলবেলায় ঠিক করলাম যে এতবার ধরে ফোন করছে, আর জন্মদিনের দিনেও ফোন করেছিল, তো ঠিক করলাম চলো চলেই যাই, এত করে বলেছে যখন। আর দুপুরবেলায় এই জন্মদিনটা এভাবে পালন করেছিল, যেহেতু বাড়িতে কেউ থাকেনি আর আমরাও তো আসিনি, তাই দুপুরবেলার জন্মদিনটা ওরা নিজেদের মতন করেই কাটিয়েছিল। এখানে দেখো থালায় সাজিয়েছে, এবার ওকে একটু একটু করে সবাই খাইয়েও দিচ্ছে। আর ওর খুব শখ ছিল জন্মদিন পালন করব। তাই সবাই মিলে ওর জন্মদিনটা পালন করলো। এবার বিকেলবেলায় দেখো সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, এই সময় আমরা বেরিয়েছি। কারণ এখন যা রোদ, দুপুরে তো বেড়ানোই যাবে না, তাই একটু সন্ধ্যের মুখে আমি আর অন্তু বেরিয়ে পড়েছি অঙ্কুশের জন্য কোনো একটা কিছু গিফট কিনবো বলে। তাই দেখো আমরা বেরিয়ে পড়েছি মিনি মার্কেট যাব বলে। মিনি মার্কেটে প্রচুর খেলনা থাকে আর খুব সুন্দর সুন্দর। তো আমি আর অন্তু ঠিক করলাম চল যাই। প্রথমে আমরা ঠিক করেছিলাম হেলিকপ্টার কিনবো, কিন্তু যতগুলো হেলিকপ্টার দেখলাম সবগুলোই খারাপ হয়ে গেছে, ওদের ঘুরছেই না। তো বাধ্য হয়ে একটা গাড়ি কিনে নিলাম। মা বলছিল যে ড্রেস দিতে বা পরার কিছু জিনিস, কিন্তু আমরা বললাম জন্মদিনে খেলনা ছাড়া ভালো লাগবে না, তাই একটা গাড়ি কিনে নিয়েছি। আর অঙ্কুশ তো বলেই দিয়েছিল যে তোমার হাতে তৈরি কেকটা অবশ্যই নিয়ে আসবে, তাই কেকটাও বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমি আর বাবা যাচ্ছি স্কুটিতে, আর অন্তু আর মা যাচ্ছে বাইকে করে। ওই যে অন্তু যে বাইকটা নতুন কিনেছে ওই বাইকটা। কতদিন পর যে বাবার পেছনে বসেছি স্কুটিতে তার কোনো হিসাব নেই, সত্যি বলছি অনেক বছর পর, প্রায় 10 বছর 15 বছর তো হয়েই যাবে বাবার বাইকের পেছনে চাপাই হয়নি। তারপর দেখো আমার তৈরি কেকটা আর এই চকলেটটা আমরা দিয়েছিলাম, আর খেলনাটা। কেকটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাও তো। আর কেকের যদি রেসিপিটা জানতে চাও দেখবে আমার ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে। চলো রাতের খাওয়া দাওয়াতে বসে গেছি। রাতে ছিল ফ্রায়েড রাইস, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মাংস, ডাল। আর বাবা যেহেতু ফ্রায়েড রাইস খায়নি তাই বাবার জন্য ছিল ভাত করেছিল, আর ছিল মিষ্টি, পায়েস, প্রচুর খাবার ছিল। তারপর 9:30-10টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ বাবা যেহেতু অনেক দিন বাইক চালায়নি তো অসুবিধা হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে প্লিজ লাইক করো, আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।